সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করি একটা আর হয়ে যায় আর একটা। সেদিনই ভাবি একটু কাজ আজকে কম করব, সেদিনই মনে হয় আমার কাজটাও একটু বেশি হয়ে যায়। ভেবেছিলাম আজকে সকালে রান্না করব আর সারাদিন রান্না করব না, কিন্তু আজকেই আমার কাজের চাপটা বেশি হয়ে গেল। সকালবেলা ডাল আর আলু ভাজি রান্না করেছিলাম, ভাবলাম যে আজকে আর রান্না করব না, আজকে ঘর পরিষ্কার করব আর জামা কাপড়গুলো পরিষ্কার করে রাখবো, পরে বিকেলবেলা একেবারে রান্না করব। তারপর আবার রাফসানের মাদ্রাসা আছে, রাফসানের মাদ্রাসায় যেতে হয়। এই তো আমি সকালে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে ভাবলাম যে ঘর একটু পরিষ্কার করে নেই। এত ঘর পরিষ্কার করে প্রতিদিনই কিন্তু ঘর ঝাড়ু দেওয়া হয়, তারপরেও কেমন যেন খাটের নিচে এত পরিমাণে ময়লা কোথা থেকে আসে আমি তো ভেবেই পাই না। যাই হোক, আমি ভাবলাম যে রাফিয়া ওঠার আগে আমি কাজগুলো সেরে নিব, কিন্তু না, কাজ শেষ হওয়ার আগে রাফিয়া উঠে পড়েছে। ঘর পরিষ্কার করে চলে আসলাম কাপড়গুলো কাচতে। রাফিয়ার কাপড় প্রতিদিনই কাচতে হয়, একদিন জামা পরলে তারপরের দিন সেই জামা আর পরানো যায় না। যাই হোক, একবারে সব কাপড় চোপড় পরিষ্কার করতে পারি না, এমনিতেই সিজার করার পর থেকেই মানে বেশিক্ষণ বসেও থাকতে পারি না, দাঁড়িয়েও থাকতে পারি না, তাই প্রতিদিনই অল্প অল্প করে জামা কাপড়গুলো কেচে নিই। জামা কাপড়গুলো কেচে ভাবলাম যে রাফসানকে মাদ্রাসা থেকে নিয়ে আসি। তারপর মাদ্রাসা থেকে নিয়ে এসে যে মাংসগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখানে গরুর মাংস, খাসির মাংস আছে। এই মাংসগুলো আমার শাশুড়ি পাঠিয়েছিল, ভাবলাম যে মজা করে কিছুদিন খাওয়া যাবে, কিন্তু না, রিজিকে যার আছে সে তো খাবে, এই মজা করে আর খাওয়া হলো না। গরুর মাংস খাসির মাংস দুটোই বের করে নিয়েছি, কারণ রাফসানের গরুর মাংস খাওয়া যাবে না, এর জন্য ওর জন্য খাসির মাংস বের করেছি। করে রাফসানের বাবা বলছে যে তার অফিসের কিছু লোক আসবে, তার জন্য এখন রান্না করতে যাচ্ছি। ভাবলাম একটা আর হয়ে গেল আর একটা। রান্না করার জন্য সবকিছু গুছিয়ে রেখে এসে রুমে এসে দেখি রাফসান টয়লেট পরিষ্কার করতেছে। ও এই টয়লেট ব্যবহার করে, এর জন্য ও নিজের টয়লেট নিজেই পরিষ্কার করতেছে। আমি যে ওর ভিডিও করতেছি সেটাও বুঝতেই পারি নাই, পরে বুঝতে পেরে আমার দিকে তাকে একটু হাসি দিয়ে দিল। যাই হোক, তারপর চলে আসলাম রান্নাঘরে। আমি আগে রাফসানের মাংসটুকু রান্না করতেছি, যাতে ও খেয়ে মাদ্রাসায় চলে যেতে পারে, কারণ ও বাসায় এসে 2 ঘন্টা সময় পায়, তার বেশি সময় পায় না। এর ভিতরে যা যা করা দরকার ও করে নেবে, খাওয়া দাওয়া গোসল সবকিছু। এই তো আমার মাংস রান্না হয়ে গেছে, এখন রান্না করব বাকি সবার জন্য। আগে রাফসানেরটা রান্না শেষ করলাম। এখন আমি কাকচি মাছ চচ্চড়ি করব, তাই এখানে আলু নিয়েছি আর বেশি করে পেঁয়াজ নিয়েছি, সব মশলা দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। যত মাখানো যাবে তত নাকি ভালো হয়। আমার নানি যখন রান্না করতো ছোট মাছ, তখন দেখতাম এইভাবে মাখিয়ে নিত। আমার নানি বলতো যে যত মাখানো যাবে তত ভালো হবে তরকারি। নানি বলতো মাখিয়ে মাখিয়ে অর্ধেক রান্না এখানেই শেষ করতে হবে আর বাকি রান্না শেষ করতে হবে জালে। যাই হোক, এই যে আমার মাখানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম, তারপরে আরেকটু উপর দিয়ে তেল দিয়ে দিলাম। এখন আমি জালটা ধরিয়ে দিব। আর এই ছোট মাছ খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এই তো এখন আবার রান্না করব গরুর মাংস, তার জন্য পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি। আর গরুর মাংসগুলো আগেই সব মশলা দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। কিছু ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, ওগুলো রাফসান ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছে, তারপর রান্না করব। যাই হোক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।